শ্রীরামকৃষ্ণ সবসময় লক্ষ্য রাখতেন যে অন্ধকার ছোট ঘরে দিন রাত থেকে শ্রীমায়ের শরীর যেন না ভেঙে যায়। নহবতের ঘরটি খুব ছোট ছিল বলে শম্ভু মল্লিক মন্দিরের বাগানের কাছেই শ্রী মায়ের জন্য অপেক্ষাকৃত বড় একটা বাড়ি বানিয়ে দিয়েছিলেন। এখানে শ্রী মা একজন পরিচারিকা সহ বসবাস করতেন। এই বাড়িতে তিনি শ্রীরামকৃষ্ণের জন্য রান্না করতেন এবং সেই খাবার তার ঘরে নিয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে সেখানে আসতেন। একদিন সন্ধ্যায় তিনি সারদা দেবীর কাছে এসেছেন। এমন সময় প্রচণ্ডভাবে বৃষ্টি আরম্ভ হলো এবং তা চলল মাঝরাত পর্যন্ত। সেদিন শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের বাড়িতে বাস করতে বাধ্য হলেন। এই ঘটনা নিয়ে তিনি কৌতুক করে শ্রী মাকে বলেছিলেন, কালী মন্দিরের পূজারীরা সারাদিন মন্দিরে কাজ করে রাত্রে তাদের পরিবারের সঙ্গে বাস করে। আজ রাত্রে আমারও সেই রকমটি হলো। দক্ষিণেশ্বরে থাকাকালীন আমি একদিন জুঁই আর রঙ্গন ফুলের একটি 7 লহর গড়ে মালা গেঁথে পাথরের বাটিতে জলে রেখে দিলাম। অচিরে কুড়িগুলি ফুটে উঠলে জগদম্বাকে পরানোর জন্য কালী মন্দিরে পাঠিয়ে দিলাম। গহনা খুলে মা কালীর গলায় মালা দেওয়া হয়েছে। এমন সময় ঠাকুর সেখানে এলেন এবং শোভা দর্শনে আনন্দে বিভোর হয়ে বারংবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে, এ মালা গেঁথেছে কে? জিজ্ঞাসা করে যখন জানলেন যে আমি মালা গেঁথেছি, তখন একজনকে বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। আমি সিঁড়ির কাছে এসে দেখলাম যে বলরামবাবু, সুরেন্দ্রবাবু এবং অন্যান্য পুরুষ ভক্তরা সেখানে রয়েছেন। আমি লজ্জায় আত্মগোপনের জন্য বৃন্দে ঝির আঁচলের আড়ালে দেহ ঢেকে পিছনে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলাম। ঠাকুর তা দেখতে পেয়ে বললেন, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে হাড় ভেঙে মরে গেছে। সামনের সিঁড়ি দিয়েই এসো না। এই কথা শুনে বলরামবাবু প্রভৃতি সরে গেলেন। আমি মন্দিরে ঢুকে দেখলাম যে ঠাকুর আনন্দে বিভোর হয়ে গদগদ কণ্ঠে গান গাইছেন। লক্ষ্মী দিদি এই গল্প বলেছিলেন, একদিন শ্রী মায়ের সঙ্গে ঠাকুরের খাবার নিয়ে গিয়েছিলাম। রাখাল ও অন্যান্য যারা তার সঙ্গে ছিল তারা ঘর হতে বেরিয়ে গেল। ঘরে কেবল আমরাই রইলাম। ঠাকুর তখন বিছানায় সমাধিস্থ, কিন্তু তাকে এমন মৃতের মতো দেখাচ্ছিল যে শ্রীমা, যিনি ঠাকুরের স্বাস্থ্য সম্বন্ধে খুবই চিন্তিত থাকতেন, ঠাকুরকে মৃত ভেবে কাঁদতে লাগলেন। তখন শ্রীমায়ের মনে পড়ল যে ঠাকুর তাকে একবার বলেছিলেন যে তাকে এই অবস্থায় দেখলে পদতল স্পর্শ করলেই তার জ্ঞান ফিরে আসবে। এইটি মনে পড়ায় শ্রীমা ঠাকুরের পায়ে হাত ঘষতে লাগলেন। রাখাল ও অন্যান্যরা শ্রী মায়ের কান্নার শব্দ পেয়ে ততক্ষণ ঘরে এসে গেছেন। তারাও জোরে জোরে পা ঘষতে লাগলেন। এতে ঠাকুরের জ্ঞান ফিরে এলে তিনি চোখ খুলে অবাক হয়ে ব্যাপার কি জানতে চাইলেন। উপস্থিত সকলে ভয় পেয়ে গেছে দেখে তিনি মৃদু হেসে বললেন, আমি সাদা চামড়ার লোকের দেশে ছিলাম। তাদের গায়ের রং সাদা, হৃদয়ও সাদা এবং তারা সরল ও অকপট। তাদের দেশটি খুব সুন্দর। মনে হচ্ছে আমি সেখানে যাব। শ্রীরামকৃষ্ণের শিষ্যা হয়েও গৌরীমা অনেক সময় সারদা দেবীকে বেশি ভালোবাসতেন বলে মনে হতো। একদিন শ্রীরামকৃষ্ণ কৌতুক ভরে গৌরীমাকে জিজ্ঞাসা করলেন, বল তো গৌরীদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? রঙ্গময়ী গৌরীমা সহজ উত্তর না দিয়ে তার মনের প্রকাশক ভাবের এই গানটি ধরলেন, রায় হতে তুমি বড় নও হে বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে,
তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রায় কিশোরী। শ্রীমা লজ্জায় গৌরীমায়ের হাত চেপে ধরলেন। ঠাকুর হার মেনে হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন।